প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি তড়িৎ বিভবের পার্ট 6 নিয়ে, যেখানে আমরা তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক দাদা, যা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। তো ভাই, আমরা সবাই জানি কোন তড়িৎ ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি আধানকে নিয়ে আনতে আমাদের কিছুটা কৃত কার্য সম্পন্ন করতে হয়। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই দাদা, ঠিক কিনা? আরে ভাই, আবার বলছি, দেখো, আমরা যদি কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থ একটা নির্দিষ্ট বিন্দুতে অসীম, অনেক দূর, অসীম দূরত্ব থেকে একটি আধানকে নিয়ে আনতে চাই বিন্দুতে, তাহলে আমাদের কিছুটা কার্য সম্পন্ন করতে হয়। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। এই সম্পর্কে আমরা বুঝিয়েছি, জেনেছি আগে লেকচার গুলিতে, ঠিক কিনা? একদম ঠিক। ঠিক সেভাবে মেরে ভাই, আমরা যেভাবে একটি আধানকে আমাদের তড়িৎ ক্ষেত্রে নির্দিষ্ট একটা বিন্দুতে আনতে আমাদের কিছুটা কৃতকার্য সম্পন্ন করতে হচ্ছে, ঠিক তেমনি আমরা যদি কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে, কি, কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থ কয়েকটি নির্দিষ্ট অবস্থানে আমরা নিয়ে আসি, এবং নিয়ে আনার পর আমরা যদি একটা সংস্থা গঠন করি, তাহলে সেই সংস্থাটি গঠন করতে আমাদের যে মোট কাজ করতে হয়, সেটাই ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বলা হয়ে থাকে। আশা করি মাথার মধ্যে প্রবেশ করলো। আর যদি এখনো কোনো রকম ডাউট রয়ে গেছে, তো চিন্তার কোনো কারণ নেই, পিকচার তো अभी बाकी है मेरा भाई, अभी तो हम स्टार्ट किए हैं, ঠিক না? আবার বলছি, দেখো, আমরা যেমন অসীম দূরত্ব থেকে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে যাই, তখন আমাদের যেমন কিছুটা কৃতকার্য সম্পন্ন করতে হয়, ঠিক তেমনি আমরা যদি একটি নয়, অনেকগুলি, কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে, অনেক দূর থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রের কয়েকটি নির্দিষ্ট অবস্থান বা বিন্দুতে আমরা নিয়ে আনতে চাই, এবং নিয়ে আনার পর আমাদের যে একটি সংস্থা সৃষ্টি হয়, সেই সংস্থাটিকে বলা হয় আমাদের, কিরে, সেই সংস্থাটিতে কমপ্লিটেড বা গঠিত করার জন্য আমাদের যে মোট কাজ সম্পন্ন করতে হয়, তাকে বলা হয় আমাদের সেই আধান সংস্থার মোট তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। আবার বলছি, দেখো, এইবার বলবো চাকাচেক, একদম মুখস্থ হয়ে যাবে, সমস্ত রকম ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের কি করছি, আমরা কয়েকটা বিন্দু আধান নিয়েছি, এবং সেই বিন্দু আধানগুলিকে আমরা অসীম দূর থেকে আমরা বহন করে আমাদের তড়িৎ ক্ষেত্রের কয়েকটা নির্দিষ্ট বিন্দুতে আমরা নিয়ে এনে সেখানে একটি সংস্থা গঠন করছি, এবং সেই সংস্থাটি গঠন করতে আমাদের যে মোট কাজ করতে হয়, সেই কাজের পরিমাণকে বলা হয় আমাদের সেই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। এই একটি আধানের সঙ্গে এই কতগুলি আধান, আমরা আগে যেমন একটি আধানকে অসীম দূর থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে আমাদের কাজ করতে হয়, ঠিক তেমনি আমরা কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট বিন্দুতে এনে সেখানে একটি সংস্থা গঠন করতে আমাদের মোট যে কৃতকার্য করতে হয়, এখানে একটি আধান নিয়ে তো কি কাজটা কম করতে হচ্ছে, বাট এখানে আমরা কতগুলি, অনেকগুলি বিন্দু আধান নিচ্ছি, মানে এখানে অনেকগুলো কার্য হবে, আর টোটাল যে কাজের পরিমাণ সেটাই হবে আমাদের এই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। আশা করি আর এই সম্পর্কে কোনো প্রবলেম বা ডাউট থাকছে না। যদি এখনো পর্যন্ত কোনো রকম ডাউট থেকে যায়,
তো আবার বলছি, কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। যা কিছু প্রবলেম বা ডাউট থাকবে অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো ভাই, আমরা যখন আমাদের অসীম দূরত্ব থেকে দুটি দুটি বিন্দু আদানকে আমরা যখন অসীম দূরত্ব থেকে আমাদের এই নির্দিষ্ট কয়েকটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে যায়, তখন সেই দুটি বিন্দু আধান সমন্বিত সংস্থার জন্য মোট কতটা তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি গঠিত হয় বা সঞ্চয় হয়, সেই সম্পর্কে চলে একটু বোঝা যাক, তারপর জানবো। যখন দুটা থেকে আরো বেশি আমরা বিন্দু আধান আমাদের এই তড়িৎ ক্ষেত্রে নিয়ে যাই অসীম দূরত্ব থেকে, তখন সেখানে আমাদের অর্থাৎ এই আধান সংস্থার মধ্যে কতটা তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সংগঠিত বা সঞ্চয় হয়। আশা করি আমি বেশি কথা বলছি না, কিন্তু যদি বেশি কথা বলছি তাও কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? আর যাতে বিরক্ত না লাগে সেই ব্যবস্থা আমি করার জন্য 100% প্রচেষ্টা করছি। ওকে, তো চাপ लेने का कोई बात नहीं है। তো চলো ভাই দেখা যাক দুটি বিন্দু কি হচ্ছে রে দুটি আধান সমন্বিত সংস্থা যে তৈরি হবে, সেই দুটি আধান সমন্বিত সংস্থার মধ্যে কতটা তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয় সেই সম্পর্কে এবার বোঝা যাক ববি मजे से और आराम से। তাই চাপ लेने का कोई बात नहीं है मेरे भाई। তো চলো 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 দেখা যাক। তাহলে টপিক হচ্ছে আমাদের এখন দুটি বিন্দু বা দুটি আধান সমন্বিত সংস্থা। কি? দুটি आधान समन्वित संस्था। ओके, मार दो हेडिंग मेरे भाई, मार दो हेडिंग आराम से बबी। ओके, ঠিক আছে। দুটি আধান সমন্বিত না, হ্যাঁ আরে 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 সমন্বিত শুনে কি হবে রে? বাংলা তো আমার তো কাঁচা হয়ে গেল রে ভাই। আচ্ছা, সমন্বিত দুটি আধান সমন্বিত, দুটি আধান সমন্বিত সংস্থা। আশা করি সংস্থা কোনটা বলছি সেটাতে কোনো অসুবিধা হয়নি। আবার একটু ছোট করে বলছি কোনটা সংস্থা আর কোনগুলো বিন্দু আধান। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, আর আমরা অসীম আমরা অসীম অনেক দূর অসীম দূরত্ব থেকে যখন আমরা দুটো বিন্দু আধানকে আমাদের এই তড়িৎ ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট অবস্থান বিন্দুতে নিয়ে আসি, তখন আমাদের নিয়ে আসার পর আমাদের এই দুটি বিন্দু মূলে একটা ক্ষেত্রের সৃষ্টি করে, সেটা হচ্ছে একটা সংস্থা। আবার বলছি দেখো, আমরা একটা তড়িৎ ক্ষেত্রের দুটি নির্দিষ্ট অবস্থানে যখন দুটি বিন্দু আধানকে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে আসি, তখন আমাদের সেই দুটি আধান মিলে একটা সংস্থা তৈরি করে, এবং সেই সংস্থা তা তৈরি করতে আমাদের যে মোট পরিমাণ কৃতকার্য সম্পন্ন করতে হয়েছে সেটাই আমাদের ওই দুটি আধানের মধ্যে বা আধান সংস্থার মধ্যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ভাবে কিন্তু সঞ্চয় হয়ে থাকে। এটা বুঝতে পারছো আশা করি। আবার বলছি, আমাদের কোন একটা তড়িৎ ক্ষেত্র আছে, এবার সেই তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট দুটো বিন্দুতে আমরা যদি এখন অসীম দূরত্ব থেকে দুটি বিন্দু আধানকে নিয়ে আসি, এবং নিয়ে আসার পর সেখানে যদি আমাদের একটা সংস্থা তৈরি হয় বা যে সংস্থাটি তৈরি হয়, সেই সংস্থাটি তৈরি করতে আমাদের যে মোট কাজ সম্পন্ন করতে হয়, সেই মোট যে কাজের পরিমাণ সেটাই আমাদের এই আধান সংস্থার মধ্যে কিন্তু তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। তো চলো এই দুটি আধান নিয়ে বা এই দুটি আধান সমন্বিত সংস্থার মধ্যে কতটা তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয় সেই সম্পর্কে এবার একটু বোঝা যাক। আশা করি কোনো প্রবলেম হচ্ছে না, একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি। তাও যদি কোথাও প্রবলেম হয় তাহলে আবার বলছি, ইন্ট্রোভার্ট হয় না, এক্সট্রোভার্ট হয়ে চেষ্টা করো। ইন্ট্রোভার্টদের কোথাও জায়গা নেই। এক্সট্রোভার্ট বলতে কি? কমেন্ট করো কোথায় প্রবলেম হচ্ছে, জানাও আমাকে। আমি কেন আছি, আমি ফ্রি পড়াচ্ছি না কেন? কারণ তোমাদের যাতে অসুবিধা না হয় সেটার জন্য। তো আমি যদি এভাবে পড়াই তারপরে অসুবিধা হয়
সেটা কিন্তু আমার না কামিয়াবি। ওকে, তো তার জন্য বলছি যদি কোথাও প্রবলেমটা হয় তো প্লিজ কমেন্টে আমাকে জানাবে, আমি পার্সোনালি তোমাকে বোঝাবো। ওকে, চাপ লেনে কা কোই বাত নেই, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে দুটি আধান সমন্বিত সংস্থা সম্পর্কে জানা যাক। ওকে 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 মেরে ভাই, তো মনে করো আমাদের এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। কি আমাদের কোন আধানের জন্য এখানে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা দুটো বিন্দু নিলাম, একটা হচ্ছে আমাদের এ বিন্দু আর একটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে আশা করি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কি মনে করা যাক আমাদের কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটা বিন্দু হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু, আর আমরা সেই এ বিন্দুতে একটি Q1 আধান রাখলাম এবং বি বিন্দুতে আমরা Q2 আধান রেখেছি। আর এখানে আমাদের এই এ এবং বি দুটা বিন্দুর মধ্যে দূরত্ব বা ডিসটেন্স হচ্ছে, মনে করে নাও, আর। ঠিক আছে, কি আমরা কি মনে করেছি? আমরা মনে করেছি যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নির্দিষ্ট দুটা বিন্দু হচ্ছে এ এবং বি। সেই নির্দিষ্ট দুটা বিন্দুতে আমাদের দুটা আধান আছে, একটা হচ্ছে Q1 এতে এবং Q2 বিতে। আর আমাদের এই এ থেকে বি যে দূরত্ব অর্থাৎ এবি সমান হচ্ছে আমাদের আর। এই সম্পর্কে কোনো সমস্যা কিন্তু আশা করি আমাদের নেই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাতে কিন্তু ভুলে যেও না। ওকে ওকে, চলো ভাই, তাহলে আমাদের এখানে যে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থ নির্দিষ্ট দুটা বিন্দু আছে, মানে কি এখানে দুটা বিন্দু মূলে একটা সংস্থা তৈরি করেছে। তাহলে আমাদের এই দুটি আধান সমন্বিত সংস্থার জন্য আমাদের কতটা তড়িৎ স্থির শক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সঞ্চিত হয়েছে সেই সম্পর্কে জানার জন্য বা সেই সম্পর্কে আমরা জানার জন্য আমরা কিন্তু মনে করে নিলাম যে আমাদের এই Q2 আধানটি এখন নেয়। তাহলে একটা কথা বলো, আমাদের এই Q1 এখন এই Q1 আধানটির জন্য আমাদের এই বি বিন্দুতে একটা বিভব কাজ করবে কিনা, একটা বিভব সৃষ্টি হবে কিনা সেটা তোমরা কমেন্ট আমাকে জানাও। আবার বলছি শোনো, আমরা আমাদের ধ্যান দাও, আবার বলছে কি সেই সম্পর্কে বোঝো। আমাদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি আছে, যেমন এখানে দুটা আধান সেরকম এখানে দুটা আধান আছে। তো আমরা আমাদের তড়িৎ ক্ষেত্রে দুটা বিন্দু নিচে নির্দিষ্ট, একটা হচ্ছে এ একটা বি। তাহলে যখন আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থ দুটা বিন্দু এ এবং বি তে Q1 এবং Q2 দুটি আধান রেখেছি, তাহলে দুটি আধান থাকার ফলে কি হচ্ছে, দুটি আধান সমন্বিত একটা সংস্থা তৈরি হয়েছে। এবং সেই সংস্থাটি তৈরি হওয়ার জন্য আমাদের মোট যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি হবে সেটা আমরা পরিমাপ করার জন্য, সেটা আমরা জানার জন্য ধরে নিলাম যে আমাদের এখন এই Q2 আধানটি গায়েব আছে, এই Q2 আধানটি এখন নেই। জাস্ট তুমি মনে করে নাও যেখানে Q2 আধান কিন্তু নেই। তাহলে আমরা এখন কি বলতে পারি যে আমাদের এই Q1 আধানটির জন্য আমাদের এই বি বিন্দুতে একটা তড়িৎ বিভব কাজ করবে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের Q1 আধানের জন্য কি রে, কি বলতে পারি রে, আমাদের এই Q1 লিখে যা, এই Q1 আধানের জন্য বি বিন্দুতে আমাদের একটা তড়িৎ বিভব কাজ করবে। আর সেই তড়িৎ বিভবটা যদি আমাদের ভি হয় তাহলে আমরা কি বলতে পারি, কি বলতে পারি যে আমাদের এই Q1 আধানটির জন্য বি বিন্দুতে আমাদের তড়িৎ বিভব যদি ভি হয় তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারি যে 1/4 পাই ইপসাইলন নট ইনটু Q1/R। এই সম্পর্কে কোনো সমস্যা আছে? এই সম্পর্কে কোনো সমস্যা আছে কি না? এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। এই সম্পর্কে আমরা ভালোভাবে প্রত্যেকটা ক্লাসেই পড়েছি।
আবার বলছি, আমরা আমাদের এই দুটি আধান সমন্বিত সংস্থাটির মধ্যে যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আছে বা সঞ্চিত আছে সেটাকে নির্ণয় করার জন্য, পরিমাপ করার জন্য আমরা ধরে নিলাম, মনে করে নিলাম যে আমাদের বিবিন্দুতে Q2 আধানটি নেই, শুধুমাত্র Q1 আধানটি আছে। তাহলে সেই Q1 আধানটির জন্য আমাদের বিবিন্দুতে একটা তড়িৎ বিভব কাজ করবে, এবং সেই Q1 আধানটির জন্য বিবিন্দুতে তড়িৎ বিভব যদি আমাদের VB হয় তাহলে বলতে পারি 1/4πε0 ইন্টু Q1/R। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু সৃষ্টি হওয়ার কথা নয় মেরে ভাই। ওকে ওকে মেরে ভাই। এরপর আएगा মজে। कैसे मजे वो देखो। এরপর তাহলে এটাতে পেয়ে গেছি। এরপর এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, ঠিক আছে। এরপর আমাদের স্টেপ নাম্বার 2 হচ্ছে এই যে কি, এরপর স্টেপ নাম্বার 2 হচ্ছে মনে করে নাও বা ধরে নাও আমাদের এই অসীম, অনেক দূর, অসীম দূরত্ব থেকে আমাদের Q2 যে আধান সেটিকে আমরা বি বিন্দুতে নিয়ে আসার জন্য আমাদের একটা কৃতকার্য সম্পন্ন করতে হয়। সেই কৃতকার্যটা যদি ডাব্লিউ হয় তাহলে ডাব্লিউ সমান কি বলতে পারি আমরা, আমাদের কি বিন্দুটির বিভব ইনটু কিরে, এই বিন্দুটির বিভব ইনটু আধান। এটা আমরা জানি কিনা, এই সম্পর্ক আমরা জানি, এই সম্পর্ক আমরা পড়েছি, কোনো চাপ নেই। তাহলে আবার বলছি, স্টেপ নাম্বার 2 আমরা, স্টেপ নাম্বার 1 আমরা কি করলাম, আমরা আমাদের ওই ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিটা নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম, মনে করে নিলাম যে আমাদের এই বিন্দুতে কোনো Q2 আধান নেই, শুধুমাত্র এই বিন্দুতে আমাদের Q1 আধান আছে। আর তার জন্য, অর্থাৎ এই Q1 আধানটির জন্য আমাদের বি বিন্দুতে যে বিভব সৃষ্টি হবে সেটা হচ্ছে কত, 1/4πε0 ইন্টু Q1/R2, Q1/R। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। তারপর স্টেপ নাম্বার 2, অর্থাৎ এরপর আমরা মনে করে নিলাম যে আমাদের অসীম, অনেক দূর থেকে আমাদের Q2 আধানটিকে আমরা আমাদের বি বিন্দুতে নিয়ে এলাম। আর সেই বি বিন্দুতে অসীম দূরত্ব থেকে আমাদের নির্দিষ্ট একটা বিন্দু বিতে আমাদের এই Q2 আধানটিকে আনতে আমাদের যে কৃতকার্য সেটা আমরা বলতে পারি ডাব্লিউ সমান কি, সেটা আমরা পরিষ্কার বলতে পারি দাদা, ডাব্লিউ সমান হচ্ছে আমাদের আধানের সঙ্গে আমরা যখন এই বিন্দুটার তড়িৎ বিভবটা গুণ করে দেব, তাহলে এই বিন্দুতে আমাদের তড়িৎ বিভব কোনটা, ভিবি। তাহলে বলতে পারি যে Q2 ভিপি। তাহলে এই সম্পর্ক আর কোনো সমস্যা থাকলো না। যদি এখন পর্যন্ত কোথাও প্রবলেম হয় তাহলে প্লিজ প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে। নো চাপ, আর নো চাপ, নো চাপ, নো চাপ, নো চাপ, একদম সহজ। আর এখানে একটা জিনিস আমরা জানি যে কার্য, আমরা এই যে কার্যটা করলাম, এই কার্যটাই আমাদের, এই কার্যটাই আমাদের এই Q1 নিয়ে এলাম না, এটাকে অসীম থেকে নিয়ে এসেছি, তা থাকো এখানে। ওকে, তাহলে এই কার্যটা কার্য বানালো, এই কার্যটাই, এই কার্যই হলো Q1 এবং Q2 আধান সমন্বিত সংস্থাটির তড়িৎ স্থিতির শক্তি। এটা আমরা একটু আগেই সংজ্ঞা অনুসারে বললাম কিনা সেটা তোমরা বলো। আমরা এটা বলতে পারি কিনা যে আমাদের এই যে কার্যটা পেয়েছি, এই কার্যটাই হচ্ছে আমাদের এই Q1 এবং Q2 দুটি আধান সমন্বিত সংস্থার তড়িৎ স্থিতির শক্তি, অর্থাৎ ইউ। এই দুটি বিন্দুর মধ্যে বা Q1 এবং Q2 আধান দুটির মধ্যে তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে আমাদের ইউ সমান, আমরা পরিষ্কার বলতে পারি কিরে, সমান আমরা বলতে পারি আমাদের Q2 ইন্টু ভিপি। এই সম্পর্কে আর আশা করি কোনো সমস্যা নাই। ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, এই ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি এই যে সিম্বল সেটা হচ্ছে আমাদের ইউ, ইউ দ্বারা এটাকে আমরা প্রকাশ করি। ওকে, আবার বলছি শোনো, আমরা স্টেপ নাম্বার 1 করলাম যে আমরা আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিটা নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম
স্টেপ নাম্বার ওয়ানে যে আমাদের বিন্দুতে কোনো Q2 আধান নেই, শুধুমাত্র এই বিন্দুতে আমাদের Q1 আধান আছে। সেই Q1 আধানটির জন্য আমাদের বিন্দুতে যে তড়িৎ বিভব সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের VB1 1/4πε0 ইন্টু Q2 বা Q1 বাই R। ওকে, এরপর স্টেপ নাম্বার 2 হচ্ছে আমরা ধরে নিলাম যে আমাদের অসীম দ্রুত থেকে Q2 আধানটিকে আমাদের বিন্দুতে আনতে যে কৃত কার্য সেটা হচ্ছে আমাদের W, আর W সমান বলতে পারি আমরা Q2 ইন্টু VB, ঠিক কিনা, Q2 ইন্টু VB। আর আমাদের এই কার্যটাই এই দুটি যে আধান সমন্বিত সংস্থা আছে তাদের মধ্যে কি মোট স্থির শক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত হয়। এবং এটা আমরা জানি, এটা আমরা একটু আগেই দেখলাম, এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নেই। তাহলে এখন আমরা আমাদের এই Q1 এবং Q2 দুটি বিন্দু আধান বা দুটি আধান সমন্বিত সংস্থার যে তড়িৎ স্থিতি শক্তি সেটা যদি আমাদের ইউ হয় তাহলে ইউ সমান বলতে পারি কি Q2 ইন্টু ভিবি। এই কার্য আর এই স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি কিন্তু সেমই ব্যাপার, একই হচ্ছে, ঠিক কিনা, একদম ঠিক। তাহলে এখন কি আমরা বলতে পারি যে Q2 ইন্টু আমাদের ভিবির যে মান কি হচ্ছে 1/4πε0 ইন্টু কি হচ্ছে Q1 বাই R। বা বলতে পারি আমরা ইউ সমান কি বলতে পারি রে, বলতে পারি 1/4πε0 ইন্টু বলতে পারি Q1 Q2 বাই R। এই সম্পর্কে আর কোনো সমস্যা আমাদের হচ্ছে না। তাহলে আমরা দুটি বিন্দু আধান সমন্বিত সংস্থার যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু আমরা এখন অনেক সহজেই নির্ণয় করতে পারবো এই ফর্মুলা বা এই সূত্র দ্বারা। এই সম্পর্কে कोई भी प्रॉब्लम हमारा नहीं रहा है जी, ठीक तो बढ़िया बॉस, एकदम दादा बढ़िया, इसमें कोई प्रॉब्लम हमारा नहीं है, कोई डाउट हमारा नहीं है। যদি থাকে তো কমেন্ট বক্স ফাঁকা আছে, আবার মনে করে দিচ্ছি চাপের কোনো ব্যাপার নেই, চাপের কোনো ব্যাপার নেই। ওকে, তো চলো এরপর আমরা যদি এই ফর্মুলাটাকে সিজিএস কি সিজিএস পদ্ধতিতে লিখি তো কি হবে, আমরা সবাই জানি সিজিএস পদ্ধতিতে আমাদের এই 1/4πε0 যে মান তার কিন্তু 1 হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা এই ফর্মুলাটাকে বলতে পারি ইউ সমান Q1 Q2 বাই R। ওকে, ওকে কিনা, ওকে দাদা। আর একটা কথা মাথায় রাখো, আমাদের এসআই পদ্ধতিতে কি আমাদের এই যে এসআই পদ্ধতি আছে, এই এসআই পদ্ধতিতে আমাদের তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির যে একক সেটা হচ্ছে জুল, এবং সিজিএস পদ্ধতিতে আমাদের এই তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির যে একক সেটা হচ্ছে আমাদের আর্ক। এটা মাথায় রাখো। তাহলে যদি এখন বলা যায় যে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির এসআই পদ্ধতিতে একক কি, যেটা কার্যের একক সেটা একক, কার্যের কি, কার্যের একক হচ্ছে জুল এসআইতে, ঠিক তেমনই আর কার্য আর আমাদের এই স্থির বা স্থিতি শক্তিটা অর্থাৎ আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আর কার্য যেহেতু সেমি ব্যাপার, তাই বলতে কি পারি কি যে কার্যের যে একক তাই হচ্ছে আমাদের তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির একক। তাহলে বলতে পারি কি এসআই পদ্ধতিতে আমাদের এই তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির যে একক সেটা হচ্ছে জুল, এবং সিজিএস তো হচ্ছে আমাদের আর্ক। আর বেশি কথা বলছি না, তো বলো ভাই এখন পর্যন্ত কোথাও কিছু প্রবলেম হয়েছে কি? আমরা কিন্তু শিখে গেছি আমাদের দুটি আধান সংস্থার জন্য কোন বিন্দুতে দুটি আধান সমন্বিত সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আমরা কিভাবে বার করতে পারি সেটা আমরা কিন্তু আরামসে পারবো এখন, নো চাপ। ওকে, তো চলো এরপর আমরা যদি দুইয়ের থেকে বেশি অর্থাৎ কি আরেকটা আধা দেখে দিই, তো অর্থাৎ দুইয়ের থেকে যদি আমরা এখন বেশি আধান রেখে দিই, তো অর্থাৎ তিনটি আধান বা তার চেয়ে বেশি আধান, তখন আমরা তাদের ওই তিনটি আধান সমন্বিত সংস্থার জন্য যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি হবে সেটা নির্ণয় করি। চলো ওকে, চলো চলো চলো। আর ঘুম পাচ্ছে নাকি জানাও, আমি জানি
ঘুম পাবে না আমাদের ক্লাসে, তাও বলছি যদি ঘুম পায় তাহলে অবশ্যই পরে ক্লাসে যাতে ঘুম আর না আসে সেই ব্যবস্থা আমি করে দেবো, তাই চাপের কোনো ব্যাপার নেই। আমি আমি বহুত ক্রেজি আছি, ওকে। আমি কিন্তু আরেকটা কথা আবার বলছি, আমাদের কিন্তু এক্সট্রোভার্ট হতে হবে। আমিও ছিলাম ইন্ট্রোভার্ট, টিচার যা বলতো হুম হ্যাঁ বুঝেছো, হ্যাঁ বুঝেছো, হ্যাঁ এরকম করতাম, মানে জাস্ট হ্যাঁ স্যার বুঝে গেছি, জাস্ট মানে টিচারকে চাটছি আমরা, নো নিজের ক্ষতি করছে কোনো বুঝতেই পারতাম নাই, যা বলতো বুঝেছো, হ্যাঁ চুপচাপ থাকো ক্লাসে। এইটা বলে ইন্ট্রোভার্ট, যেটা তুমি যদি হয়ে থাকো তাহলে ওখান থেকে বার হয়ে যাও, নাহলে পরে কিন্তু অনেক বড় সমস্যা হবে, ওকে। তোমরা কিন্তু শিখতে পারবে না। তাহলে যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের এক্সট্রোভার্ট হতে হবে। আবার বলছি, এটা অনেক বড় একটা কথা, আমার লাইফের কিন্তু এক্সপিরিয়েন্স। কি, হ্যাঁ এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওকে ঠিক আছে। তো প্লিজ ইয়ার ইন্ট্রোভার্ট নয় এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টাটা করো। তোমরা কমেন্টে জানাও, জিজ্ঞেস করো কোথায় কি প্রবলেমটা হচ্ছে, অবশ্যই। तो अब आएगा हमारी मजे, अब आएगा हमारे मजे, ओके। तो चलिए 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 फिर देखते हैं। তো আমরা যখন আমাদের কিরে দুটি আধান সমান্ত সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আমরা বার করছি, সেটা হচ্ছে আমাদের ইউ সমান 1/4 পাই ইপসিলন নট ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। তো এখন যদি আমাদের আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি, আচ্ছা লিখে দিই, ওকে। আধান সংস্থার তড়িৎ স্থিতি শক্তি, আধান সংস্থার তড়িৎ স্থিতি শক্তি। তো এখন যদি আমরা দুইয়ের থেকে বেশি, অর্থাৎ একটি আছে দুটি আছে আবার আরেকটা বিন্দু নিলাম, আরেকটা বিন্দু সি নিলাম, এবং সি বিন্দুতে যদি আমরা আরেকটি আধান রেখে দিই তো তাহলে কি হবে, আরেকটি আধান মনে করা হচ্ছে আমাদের Q3। আর আমাদের এই যে ডিস্টেন্স আছে তিনটি বিন্দুর মধ্যে, অর্থাৎ কি আমাদের এ থেকে বি যে দূরত্ব সেটা হচ্ছে কত R1, এবং বি থেকে সি যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের R2, এবং আমাদের এই সি থেকে এর যে দূরত্ব সেটা মনে করা হচ্ছে আমাদের R3। আশা করি বুঝতে পারছো, জাস্ট ইমাজিনটা করো, এটা বইয়ে কোথাও দেয়া নেই, আমি তোমাকে বোঝাবার জন্য কিন্তু করে দেখাচ্ছি, ওকে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়, ঠিক আছে তো, একদম ঠিক দাদা। তো চলো ভাই কি করেছি আমরা এখানে, আমরা আমরা দুটি আধান সমন্বিত সংস্থার যে দুটি আধান সমন্বিত সংস্থার যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি দুটার বদলে আরো একটা আমরা আধান যোগ করে দিই, অর্থাৎ তিনটি যদি এখন আমরা আধান আমাদের কোনো একটা তড়িৎ ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় থাকে, তাহলে কি তিনটি আধান মিলে আমাদের যে সংস্থা তৈরি করবে, সেই সংস্থাটির মধ্যে সেই সংস্থার জন্য আমাদের তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি কি হবে সেই সম্পর্কে চলো थोड़ा सा हम भी समझ लेते हैं। তো দেখো ভাই, যখন আমরা দুটি আধানের সাথে আরেকটি আধান Q3 আধান যোগ করে দিই তখন দেখা যায় এখানে আমাদের তিনটি সংস্থা তৈরি হয়েছে। কি কি ভাবো তো একটু, ডিফারেন্ট তিনটি হচ্ছে কিনা, একটা হচ্ছে কি Q1 Q2 হচ্ছে কিনা, Q1 Q2 হচ্ছে একটা, ঠিক আছে। তারপর হচ্ছে কিনা বলো বলো, হচ্ছে তো, Q1 Q2 এর জন্য হচ্ছে একটা, তারপর Q2 Q3 এর জন্য হচ্ছে একটা, Q3 আচ্ছা Q2 আর Q3 মিলে হচ্ছে আরেকটা, তারপর আরেকটা হচ্ছে Q3 আর Q1 মিলে। এটা আমরা কি দেখতে পাচ্ছি, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে যখন আমরা দুটি আধানের কাছে আরেকটি আধান নিয়ে আসছি, আরেকটি আধান আমরা যোগ করে দিচ্ছি, তখন কিন্তু আমাদের তিনটি ডিফারেন্ট সংস্থা পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে Q1 Q2, তারপর হচ্ছে কি Q2 Q3, তারপর হচ্ছে একটা Q3 আর Q1 মিলে তিনটা সংস্থা তৈরি হচ্ছে। তাহলে তিনটা সংস্থার আমরা যদি ডিফারেন্ট আমাদের যে আমাদের যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বার করে নিয়ে আমরা তিনটিকে যদি এখন যোগ করে দিই সেটাও বীজগাণিতিক উপায়ে, তাহলে কি আমরা পেয়ে যাব আমাদের তিনটি সংস্থার জন্য টোটাল কার্য, অর্থাৎ টোটাল তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। এই সম্পর্কে কোনো সমস্যা আছে?
না, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। ওকে, ওকে তো বুঝতে পারছো তো কি বলছি? আশা করি বুঝতে পারছো। এটা এত সহজে হতে পারে না যে আমি বলবো আর তোমরা বুঝতে পারবে না। তাও যদি প্রবলেম হয় তো বলে দিয়েছি, কমেন্ট বক্স ফাঁকা, সব সময় এনি টাইম। ওকে, তাহলে চলো আমাদের এই Q1 Q2 জন্য, এই Q1 এবং Q2 এই দুটি আধান সম্বন্ধিত সমস্যার জন্য আমাদের যে কি আমাদের যে আরে 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 স্কোয়ার ক্যান্সেল দিয়ে, আরে ভাই সরি ভাই, স্কোয়ার তো নয় আর ছিল না। আমি তো ভুল করছি यार, क्या कर रहा हूं मैं। और तुम लोग देख रहे हैं थोड़ा, तुम लोग कमेंट में बता भी नहीं रहे हैं। আরে বাপ রে, সারা হিন্দি এত কমজোর আমার। ওকে ওকে, বাদ দাও, হিন্দি বলবো না, বেঁচে যাবে, ঠিক আছে? তো বাদ দাও, ওকে ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের। তাহলে এখন আমাদের এই Q1 এবং Q2 দুটি আধান সংস্থার জন্য যে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, সেটা হবে আমাদের কত বলতে পারি কি রে? বলতে পারি হচ্ছে V1 সমান 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই এটা হচ্ছে কত, ডিস্টেন্সটা হচ্ছে আমাদের R1। সেই জবাব। ওকে, তারপর Q2 আর Q3 জন্য আমাদের যে সংস্থা তৈরি হচ্ছে সেটা যদি আমাদের ওখানে যদি V2 না না না, যদি U1 হয়, এটা যদি আমাদের U2 হয়, তাহলে U2 বলতে পারি কি 1/4πε0 ইন্টু Q2 Q3 বাই কি হচ্ছে আমাদের R2। ডিস্টেন্স আছে আমাদের R2 দেখতে পাচ্ছি। এরপর আমাদের এটা আছে Q3 Q1 এর জন্য যে আমাদের পটেনশিয়াল এনার্জি হচ্ছে সেটা হচ্ছে V3 সমান বলতে পারি 1/4πε0 ইন্টু Q3 Q1 বাই হচ্ছে কত, দূরত্ব কত হচ্ছে R3। ঠিক আছে? তো এখন যদি আমাদের এই U1 U2 U3 কে আমরা যোগ করে দিই, তাহলে পেয়ে যাবো কত, টোটাল আমাদের এই তিনটি আধান সমন্বিত সংস্থার জন্য আমাদের তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, সেটা বলতে পারি কি U সমান বলতে পারি U1 প্লাস U2 প্লাস আরে V হচ্ছে কেন U3। ওকে ঠিক আছে, তাহলে যোগ করে দাও। যোগ করতে হবে U1 কত আছে 1/4πε0, যেহেতু আমাদের 1/4πε0 প্রত্যেকটাই আছে তাই কমন নিয়ে নিচ্ছি, সিম্পল ব্যাপার। ওকে, নিয়ে নিচ্ছি কমন, ইনটু বলতে পারি কি যে Q1 Q2 বাই R1। ঠিক কিনা বলো? Q1 Q2 বাই R1 বলতে পারি প্লাস Q2 Q3 বাই বলতে পারি R2 প্লাস বলতে পারি Q3 Q1 বাই, আর সব কিউ বটে খরগোশ হয়ে গেল, ঠিক আছে? আমি কেমন হ্যান্ড রাইটিং আমার, বাজে কত, Q3 Q1 বাই R3। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের তিনটি আধান সমন্বিত সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। আশা করি আর প্রবলেম হবে না আমাদের এটা নির্ণয় করতে। এই ফর্মুলা লাগাও, অনেক সহজেই বার করতে পারবো। কিন্তু 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 যখন আমরা একটি দুটি তিনটি আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আমরা বার করছি, তখন সেটা খুবই সহজে বার করতে পারবো। বাট যদি এখন আমাদের তিনটি থেকে আরো বেশি অনেকগুলি যদি আধান Q4 Q5 Q10 যদি আমরা দিয়ে দিই, তাহলে সেগুলি থেকে আমাদের যে টোটাল কার্য অর্থাৎ আমাদের তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বার করা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে। কিভাবে দেখো, আমরা যদি এখন 10টি আধান নিই, তাহলে সেই 10টি আধানের জন্য আমাদের যে সংস্থা তৈরি হয় সেগুলো আমাদের 45টি, একটি দুটি তিনটি কত কত তো 45টি হয়ে যাবে। কটা? 45টা। আর সেই 45টা আধানকে 45টা সংস্থার যে তড়িৎ আছে না, এই শক্তিশালী কি যোগ করতে করতে আমরা থকে যাবো, মানে কি যথেষ্ট যথেষ্ট মানে জটিল হয়ে যাবে, অনেক বেশি জটিল হয়ে যাবে। তো সেখানে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হয়। তাই আমরা কিন্তু সেটা, আর ওটা পসিবল নয়, ওটা কিন্তু অসম্ভব প্রায়, ঠিক আছে? প্রায় অসম্ভব। অনেক হয় আমরা বার করতে পারি অনেকগুলো আধান, সেটা কিন্তু ওরা পরে ক্লাস জানবো, ঠিক আছে? মানে আমরা সেই সম্পর্কে জানবো হাই ক্লাসে। তাহলে এখন কি তিনটা আধান সম্বন্ধিত সংস্থার জন্য আমাদের তড়িৎ যে শক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইউ, সেই মানটাই কিন্তু এখন আমরা জেনে থাকি। আর এতটাই জানি, বেশি জানতে গেলে কি হবে, প্রবলেমটা হবে। ওকে, আমরা কিন্তু নির্ণয় করতে পারবো না, কারণ সংস্থা কিন্তু বেড়ে বেড়ে যাবে। ওকে, তাহলে আজকে এতটাই থাকুক। এর পরে আরে কি বলছি, আজকে এতটাই থাকুক বলে হয়ে গেল, ক্লাস তো শেষ হয়ে যাবে না? ক্লাস কিন্তু শেষ হয়নি, আরেকটা টপিক আছে সেটাও করে নি, অর্থাৎ কি একটা আহিত
অপরিবাহী গোলকের একটা আহিত অপরিবাহী গোলকের এই স্থিতিশক্তি বা पोटेंशियल एनर्जी সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। वो भी मजे से और आराम से। তাই চাও लेने का अरे कोई बात नहीं ওকে। এটাও কিন্তু মজা আছে, একদম সহজ জিনিস, নতুন জিনিস শিখতে পারবে তো এবার। ওকে, তো আরটুকু এনার্জি ধরো, আমিও নিজের এনার্জিটা ধরে রেখেছি কার জন্য? তোমার জন্য ইয়ার। কি যে করো, চলো চলো চলো। এ হচ্ছে হোয়াইট বোর্ডের কামাল, 1 ঘন্টা লাগে মুছতে। আরে কবে হবে রে আমাদের ডিজিটাল বোর্ড? আরে শেয়ারটা তো করো ইয়ার, শেয়ার করো তোমাদের বন্ধুদের, যদি তারাও যেন করে। তাড়াতাড়ি শেয়ারটা করো, কি করছো? আরে ভাই, ওহো, শেয়ার করো, যত বেশি শেয়ার তত বেশি ভিউজ, আর যত বেশি ভিউজ কমেন্ট লাইক তত বেশি আমার এনার্জি। আর আমার বেশি এনার্জি মানে কি? সেই এনার্জি আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব, 100% গ্যারান্টেড, আর দিচ্ছি এখনো। ঠিক আছে? তো আমার এনার্জি মানে বলতে গেলে হচ্ছে তোমারই এনার্জি, মানে শেয়ারটা করলে কিন্তু ফায়দা তোমারই আছে। ওকে, তো ভাই আর কি বলবো, পুরো ইকোনমিক্সটা বলে দিলাম, পলিটিক্স বলে দিলাম, তাও যদি বুঝতে না পারো যে শেয়ারটা কিভাবে করতে হয়, তাহলে বাস হয়ে গেছে খতম। ওকে, চলিয়ে চলে চলে আমার এনার্জি ধরে রাখো, কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগছে, কেমন নেই, লাইক ঠোকো ইয়ার, শেয়ারটা করো করো ইয়ার, কি করছো তোমরা? ওকে, চলে ভাই, এরপর কি একটা আহিত অপরিবাহী গোলক বলছে, দেখো কি বলছে শুনো রিডিংটা। আহিত আহিত অপরিবাহী নয়, অপরিবাহী, क्या बात है, অপরিবাহী গোলকের আহিত অপরিবাহী গোলকের স্থিতিশক্তি স্থিতিশক্ति বা पोटेंशियल एनर्जी संपर्के अब हम लोग जानेंगे, वो भी मजे से और आराम से। तो चाप लेने का कोई बात नहीं है। কি আমাদের কিরে, আমাদের আহিত অপরিবাহী গোলকের এই স্থিতিশক্তি বা আহিত অপরিবাহী গোলকের আহিত অপরিবাহী গোলকের এই স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি সম্পর্কে জানবো ব্যাপারে। তো একটা কথা কি জানো, আমরা আমাদের একটা, এটা হচ্ছে আমাদের পরিবাহী গোলক, কি এটা? এটা হচ্ছে আমাদের পরিবাহী গোলক। কি রে এটা? কন্ডাক্টর, পরিবাহী গোলক। আর এটা হচ্ছে আমাদের অপরিবাহী গোলক, ধরে নাও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অপরিবাহী গোলক। তো আমাদের একটা পরিবাহী গোলক আর অপরিবাহী গোলকের মধ্যে জানো কি পার্থক্য আছে? নাই জানো না? তো এবার বোঝো। আরে না, এরকমটা নয় যে এখানে আধান আছে আধান নেই, না এরকমটা নয়। ওকে, কি হচ্ছে শোনো, আমি একটা পার্থক্য বলছি। দেখো ভাই, আমরা একটা পরিবাহী গোলক নিয়েছি, এবার সেই পরিবাহী গোলকটার মধ্যে যদি আমরা এখন কিউ পরিমাণ আধান দিই, তাহলে সেই কিউ পরিমাণ আধানটা আমাদের গোলকের যে অপরের পৃষ্ঠ, অর্থাৎ এগুলাতে কিন্তু অপরের পৃষ্ঠতে আমার কিন্তু পরিবাহী গোলকের অপরের পৃষ্ঠে আমাদের পুরো আধানটা কিন্তু অবস্থান করবে। ঠিক আছে, তার জন্য আমরা একটা পরিবাহী গোলকের যখন ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করি, তার জন্য কি, তার জন্য আমরা আমাদের একটা পরিবাহী গোলকের তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সিগমার মানটা বার করি। কিন্তু আমরা যখন একটা অপরিবাহী একটা পদার্থের গোলক নিই, তো একটা অপরিবাহী পদার্থের একটা গোলকের মধ্যে যখন আমরা আমাদের কিউ পরিমাণ আধানটা দিই, তখন সেই আধানটা কিন্তু আমাদের ভিতরে অবস্থান করে, ভিতরে করে বাইরে করে অবস্থান। ঠিক আছে, তো তার জন্য আমরা যখন একটা অপরিবাহী পদার্থের গোলকের ঘনত্ব অর্থাৎ বার করি, সেটা হচ্ছে আমাদের র কোনটা? র হচ্ছে মানে আমাদের এই আধানের আমরা আয়তন মাত্রিক যে ঘনত্ব, সেটা কিন্তু আমরা নির্ণয় করি। আর আয়তন মাত্রিক ঘনত্ব হচ্ছে আমাদের সিগমা। ঠিক আছে, তাহলে বলতো, আমরা যখন একটা পরিবাহী গোলকের মধ্যে আধান দিই, তখন সেই আধানের কি করি, আমরা তল মাত্রিক ঘনত্ব নির্ণয় করি, অর্থাৎ সেটা কি, ক্ষেত্র। অর্থাৎ তার এই অপরের তলটার মধ্যে কিন্তু সমস্ত আধান সঞ্চিত থাকে, সেটা হচ্ছে আমাদের সিগমা। কিন্তু যখন আমরা একটা অপরিবাহী গোলক নিই এবং সেই অপরিবাহী পদার্থের মধ্যে আমরা আধান পাঠাই, তখন সেই আধান কিন্তু গোলকটার পুরো ভিতরে অবস্থান করে। তার জন্য আমরা সেই অপরিবাহী গোলকটার মধ্যে কি করি, আয়তন মাত্রিক, অর্থাৎ কি, তার আয়তনটার কিন্তু আধানটা আমরা নিয়ে করি। একক আয়তনের আধান যাকে বলা হয় কি, আয়তন মাত্রিক। কি বলা হয়? আয়তন মাত্রিক আমাদের ঘনত্ব আমরা বার করি আধানের।
বুঝতে পেরেছো? যদি বুঝতে প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবে, চাপের কোনো ব্যাপার নেই। আর এতটা কোনো কঠিন জিনিস নয়, একদম সহজ জিনিস, যেটা তোমাকে আমি আগেই জানিয়ে দিলাম। ঠিক আছে, চলো তাহলে, চলো চলো চলো। আর বলো তো, এখানে আমরা কোন পরিবাহী নিয়েছি, মানে কোন কি নিয়েছি, এটা এইগুলোটা নিয়েছি নাকি এইগুলোটা নিয়েছি? তো এখানে আমরা পরিষ্কার বলতে পারবো দাদা, আমরা কিন্তু আমাদের কিরে একটা আহিত অপরিবাহী, মানে এটা অপরিবাহী গোলকের স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি আমরা এখানে নির্ণয় করব। তো চলো এই সম্পর্কে এবার বুঝে নেওয়া যাক। আর আমি যেটা বললাম পার্থক্য, সেটা কেন বললাম সেই সম্পর্ক তোমরা এখনই বুঝতে পারবে। তো চাও প্লেনে কা कोई बात नहीं है मेरे भाई। ओके दादा, अरे ओके यार, ओके ओके ओके। তো চলো ভাই দেখা যাক, ঠিক তো? চালিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের এটা অপরিবাহী গোলক, একটা হচ্ছে কি অপরিবাহী গোলক। এবার সেই অপরিবাহী গোলকটার যে ব্যাসার্ধ, সেটা মনে করো হচ্ছে আমাদের ক্যাপিটাল আর। এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে কি আমাদের এই অপরিবাহী গোলকটার ব্যাসার্ধ। এবার আমরা বাইরে থেকে কিউ পরিমাণ আধান দিয়ে আমাদের এই অপরিবাহী গোলকটাকে আমরা আহিত করলাম, তাহলে বলতে পারে কি এই অপরিবাহী গোলকটার আধানের যে পরিমাণ, সেটা হচ্ছে আমাদের কিরে কিউ, হচ্ছে কিনা? একদম ঠিক, সেটা হচ্ছে আমাদের কিউ। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু দাদা নেই। তো এখন আমরা আমাদের এই অপরিবাহী যে গোলকটা, এর আমরা এই অপরিবাহী গোলকের আধানের কি করতে পারি, আধানে কিন্তু আমরা এখন আয়তন মাত্রিক ঘনত্ব পারি কিনা, বলো বলো, আয়তন আয়তন মাত্রিক ঘনত্ব আমরা কিন্তু নির্ণয় করতে পারি। ঘনত্ব এটা হচ্ছে কি একক আয়তনে আধান, ঠিক তো? আমাদের আধানের আয়তন মাত্রিক ঘনত্ব সমান কি হচ্ছে একক আয়তনে আমাদের আধান, ঠিক কিনা? একদম ঠিক। তো আমাদের আধানের আয়তন মাত্রিক ঘনত্ব র হলে বা র হয়, সেই র হলে আমরা বলতে পারি কি আমরা এখন আমাদের এই অপরিবাহী গোলকটার, অর্থাৎ আমাদের এই অপরিবাহী গোলকের মধ্যে যখন আমরা কিউ পরিমাণ আধান দিচ্ছি, সেই আধানটা কিন্তু আমাদের ভিতরে অবস্থান করে। তার জন্য কি এর গোলকটার পুরো আয়তনটার মধ্যে কিন্তু আমাদের আধানটা অবস্থান করে, তাই কিন্তু আমরা আমাদের কি করছি আধানের আয়তন মাত্রিক ঘনত্ব রো এর মানটা বার করছি। আর এখানে কি বলতে পারি, আয়তন মাত্রিক ঘনত্ব র সমান বলতে পারি কি আমরা আমাদের পুরো যে আয়তনটা, আয়তন কি হচ্ছে গোলকের 4/3 পাই আর কিউ, বলতে পারি কিনা? সেই আয়তনের মধ্যে অবস্থিত আধানের পরিমাণ, এটা হচ্ছে আধান। তাহলে বাস হয়ে গেল না, আমাদের আধানের আয়তন মাত্রিক ঘনত্ব র সমান কি বলতে পারি, Q/4/3 পাই আর কিউ। এই সম্পর্কে কোনো সমস্যা না। তাহলে বলতে পারি আমরা কি বলতে পারি, থ্রিটা অপর দিকে উঠে যাবে, তাহলে বলতে পারি কি থ্রিটা অপর দিকে উঠে গেলে বলতে পারি 3Q/4 পাই আর কিউ। কোনো সমস্যা নো, কোনো সমস্যা কিন্তু আমাদের নেই দাদা। এটা হচ্ছে কি, আরে কি হয়ে গেল, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের কি আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। ঠিক আছে, কোনো সমস্যা নেই নেই নেই, কোনো সমস্যা নেই। ওকে, চালিয়ে বস। এরপর স্টেপ নাম্বার 2, অর্থাৎ আসল গেমটা এরপর কিন্তু আমরা খেলবো। তো দেখো, মনে করে নাও বা মনে করা যেতে পারে যে আমরা যখন এই অপরিবাহী গোলকটার মধ্যে বাইরে থেকে আধান নিচ্ছি, এই আধানটা যখন বাইরে থেকে দিচ্ছি, তো আধানটা আমরা দেওয়ার আগের কন্ডিশনটা, অর্থাৎ কি মনে করে নাও এখন আমাদের বা শুরুতে আধান দেওয়ার শুরুতে আমাদের এই অপরিবাহী গোলকটার মধ্যে যে আধানের পরিমাণ, সেটা হচ্ছে 0, এখন 0 আছে। এরপর আমরা আমাদের কিউ পরিমাণ আধানটাকে দিয়ে ক্রমে আমরা আহিত করতে চলেছি আমাদের এই অপরিবাহী গোলকটিকে। এটা আমরা মনে করে নিতে পারি কিনা বলো, কমেন্টে জানাও। নিশ্চয়ই পারি। তাহলে কি মনে করা যেতে পারে যে শুরুতে এই যে স্থানটা, শুরুতে এর মধ্যে কোনো আধান নেই, শুরুতে স্থানটা আমাদের 0 আধান ছিল, শুরুতে স্থান ছিল আধান 0। এবার অসীম, অনেক দূর, অসীম দূরত্ব থেকে আমরা কি করছি, অসীম দূরত্ব থেকে কেন্দ্রের, এই যে কেন্দ্রটা আছে গোলকটার, সেই কেন্দ্রের চারিদিকে একের পর এক
আসছে দিয়ে অসীম দূরত্ব থেকে আমাদের আধান এই কেন্দ্রের চারিদিকে একের পর এক কিন্তু কি হচ্ছে একের পর এক সমকেন্দ্রিক সমকেন্দ্রিক খলকে খলকে সমকেন্দ্রিক খলকে কিন্তু কি হচ্ছে আধান নিয়ে এসে আহিত গোলকটি তৈরি করা হয়েছে। তাহলে কি করেছি মনে করা যাক যে শুরুতে আমাদের এই যে ভিতরে স্থানটা সেটা হচ্ছে আধান শূন্য। এরপর আমরা আমাদের অসীম অনেক দূর অসীম দূরত্ব থেকে আমরা আমাদের আধানকে আমরা অসীম দূরত্ব থেকে আমরা আমাদের আধানগুলিকে একের পর এক অসীম দূরত্ব থেকে আমাদের আধানগুলিকে আমরা নিয়ে আসছি এবং নিয়ে আসার পর সেই অসীম দূরত্ব থেকে কেন্দ্রের চারিদিকে অসীম দূরত্ব থেকে আমাদের প্রত্যেকটি আধানগুলিকে আমরা কেন্দ্রের চারিদিকে হচ্ছে একটা একটা খলক সৃষ্টি করে খলকের মধ্যে কিন্তু অবস্থান করছে এটা জাস্ট ধরে নিতে পারি বা এটা মনে হতে পারে। তাহলে এবার অসীম দূরত্ব থেকে কেন্দ্রের চারিদিকে একের পর এক সমকেন্দ্রিক খলকে আধান নিয়ে এসে আমাদের আধান নিয়ে এসে গোলকটিকে আহিত করা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি বা আহিত গোলকটি তৈরি করা হয়েছে। এবং এই যে প্রসেসটা চলছে অর্থাৎ আমরা আধানটা অসীম থেকে নিয়ে আসছি তার মধ্যে অর্থাৎ কি প্রসেস চলাকালীন মাঝখানে কোথাও বা মধ্যবর্তী কোনো অবস্থায় মনে করে নাও আমাদের কি হচ্ছে আমাদের এই সমকেন্দ্রিক একটা গোলক যেটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধে। তো আমাদের মধ্যবর্তী কোনো অবস্থায় তৈরি হওয়া গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর কি ব্যাসার্ধ হচ্ছে আর এবং এই আর ব্যাসার্ধের গোলকের মধ্যে আমাদের যে আধানের পরিমাণ আমরা দিলাম সেই আধানের পরিমাণ যদি কিউ হয় তাহলে আমরা এখানে কিউ সমান কি বলতে পারি কিউ সমান কি বলতে পারি আধানের আয়তন মাত্রিক ঘনত্ব র ইন্টু কি বলতে পারি রে আমাদের এই গোলকটার আয়তন 4/3 পাই আর কিউ এটা আমরা বলতে পারি কিনা বলো 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 ঠিক আছে বলো এটা আমরা বলতে পারি কিনা। তাহলে আমাদের এই প্রসেসটা চলাকালীন আমাদের এই মধ্যবর্তী কোনো অবস্থায় আমাদের একটা আর ব্যাসার্ধের গোলক আমাদের তৈরি হয়েছে এবং সেই আর ব্যাসার্ধের গোলকটার মধ্যে যদি আধানের পরিমাণ সঞ্চিত হয় আমাদের কিউ তাহলে কিউ সমান বলতে পারি কি আমাদের আধানের যে আয়তন মাত্রিক ঘনত্ব র ইন্টু আমাদের এই যে রয়েছে এটা ভেবে নাও আমরা কিন্তু এখান থেকে এটা কিন্তু বার করতে পারি ভেবে নাও পাচ্ছি কিনা একদম পাবো এটাকে তাকাও ওটাকে তাকাও পাচ্ছি কিনা পারবো নিশ্চয়ই একদম ঠিক। তাহলে কি আমাদের এই আর ব্যাসার্ধের গোলকটার যে আয়তন সেটা আমরা গুণ করে দিলাম আমাদের এই আয়তন মাত্রিক আধানের আয়তন মাত্রিক ঘনত্বের সঙ্গে তাহলে পেয়ে যাবো কি আমাদের কিউর মানটা। ওকে ঠিক আছে কোনো সমস্যা না কোনো সমস্যা কিন্তু আমাদের এখানে নেই দাদা এটা আমরা বলতে পারি। বলো ভাই এখানে আমাদের যে র আছে না সেই র এর মানটা কত আছে 3q/4 পাই ক্যাপিটাল আর কিউ ইন্টু আছে কত ইন্টু আছে আমাদের কিরে 4/3 পাই আর কিউ स्मॉल আর কিউ। তাহলে এখানে 4 में हो जाएगा फटाफटी काटाकाटी ओके এবং 3 में हो जाएगा কাটাকাটি। তাহলে এখানে আচ্ছা পাই পাও কেটে যাবে কাটবে তো তাহলে এখানে কি আমরা একটা জিনিস নিশ্চিন্তে বলতে পারি কি রে কি আসবে আমরা বলতে পারি আমাদের কিউর যে পরিমাণ সেটা হচ্ছে কত আমাদের ক্যাপিটাল কিউ আর স্মল আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ এটা সরি ক্যাপিটাল আর কিউ কতবার এটাও কি আবার এটাও কি বলছি বুঝো আমি কি বলছি আর কি লিখছি ঠিক আছে লেখছি ঠিক পারফেক্ট ওকে ঠিক আছে তো কনফিউশন কোনো সৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন নেই একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি ঠিক আছে একদম সহজ জিনিস একদম ধাপে ধাপে নিয়ে আসছি ঠিক আছে তো তাহলে কি বলতে পারি কিউ সমান বলতে পারি যে কিউ বাই ক্যাপিটাল কিউ আর কিউ বাই স্মল আর কিউ বাই ক্যাপিটাল আর কিউ এটা হচ্ছে আমাদের কি এই কিউর মানটা এটা আমরা বলতে পারি কিনা নিশ্চয় এটা আমরা বলতে পারি। এরপর অসীম দূরত্ব থেকে আমরা আরো আধান নিয়ে এলাম এবং সেই আধানটা আমাদের এই আর ব্যাসার্ধের গোলকটার অপরের যে পৃষ্ঠ অর্থাৎ কি অপরের পৃষ্ঠে আমরা ডি আর
বেদের মধ্যে ডিয়ার বেদের খলকের মধ্যে আমাদের মনে করো অসীম দূরত্ব থেকে আমরা ডিকিউ পরিমাণ আধান নিয়ে এলাম, সেখানে ডিকিউ পরিমাণ আধান সঞ্চিত হয়েছে। তাহলে আবার বলছি শোনো, আমরা এরপর আমরা এরপর কি করেছি, এরপর আমরা করেছি যে অসীম দূরত্ব থেকে আর ব্যাসার্ধের গোলকের চারিদিকে, আর ব্যাসার্ধের যে গোলকটা আছে সেই আর ব্যাসার্ধের গোলকের চারিদিকে চারিদিকে কি আর ব্যাসার্ধের গোলকের চারিদিকে ডি আর কত আছে, মোটাটা পুরোটা এটা ডি আর, ঠিক আছে, কত ডি আর, ডি আর কত রে, ডি আর বেদের একটি সমকেন্দ্রিক খোলক কি করেছি, সমকেন্দ্রিক খোলকে আধান নিয়ে আসা হলো অসীম থেকে, এবং ওই খোলকের যে আধান নিয়ে এলাম সেটা যদি আমাদের ডি কিউ হয়, তাহলে আমরা এখানে ডি কিউ সমান কি বলতে পারি, কি বলতে পারি, ডি কিউ সমান আমরা পরিষ্কার বলতে পারি দাদা, ডি কিউ সমান কি বলতে পারি রে, ডি কিউ সমান আমরা বলতে পারি কি আমাদের র ইনটু র, এটা হচ্ছে কি আমাদের আধানের আয়তন মাত্রিক ঘনত্ব র ইনটু আমাদের এই খলকটার যে আমরা আয়তন পাবো না এটা পাবো কি আমরা ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি, তাহলে বলতে পারি কি র ইনটু 4 বাই আর স্কয়ার ডিআর, এটা আমরা বলতে পারি কিনা কমেন্ট আমাকে জানাও, কোনো প্রবলেম না, এতে কোনো প্রবলেম কিন্তু আমাদের নাই। তাহলে এখন আমরা র এর মানটা যদি বসাই 3q বাই 4 পাই আর কিউ ইন্টু 4 পাই আর স্কয়ার ডিআর, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের 4 পাই ঘ্যাচাং ঘ্যাচাং হয়ে যায়গা না, বেরো হবে কিনা, নিশ্চয় হবে, এটা একদম ঠিক, এটা আমাদের হবে, কোনো চাপ নেই। তাহলে এখান থেকে বলতে পারি কি আমরা, এখান থেকে কি বলতে পারি, বলতে পারি আমাদের যে মানটা আসছে 3q বাই আর কিউ ইন্টু আর স্কয়ার ডিআর, এটা আমরা বলতে পারি কিনা। তাহলে আমাদের এই যে গোলকটা আছে এই গোলকটার ভিতরে যে আধান পরিমাণটা আছে আধানটা সেটা হচ্ছে আমাদের কিউ, এবং আমাদের এই খলকটার মধ্যে আধান সেটা হচ্ছে আমাদের ডিকিউ, তাহলে এখানে আছে কিউ আধান, এখানে ডিকিউ আধানটা আছে, ঠিক না, এখানে কিউ আধান আছে, এখানে ডিকিউ আধান আছে, তাহলে কিউ আধানের মানটা পেয়ে গেছি আমরা এখান থেকে 1 নম্বর, আর ডিকিউর যে মানটা, ডিকিউর যে আধানের মানটা সেটা আমরা এখানে পেয়ে গেছি, ঠিক না, সেটা আমরা এখানে পেয়ে গেছি, ডিকিউ পেয়ে গেছি কত আমরা 3q বাই আর কিউ আর স্কয়ার ডিআর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সম্পর্ক। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা আর কিন্তু নেই, ঠিক তো, এই সম্পর্কে কোনো সমস্যা আমাদের নেই, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না, এতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখন একটা জিনিস দেখো, এখানে কি আমাদের দুটি আধান সমন্বিত একটা সংস্থা তৈরি হয়েছে কিনা সেটা কমেন্ট আমাকে জানাও, ববি হাত তালিছে আসবে কিনা, দেখো আমাদের এই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, এই গোলকের ভেতরে কিন্তু আমাদের দুটি আধান আছে, একটা হচ্ছে কি কিউ আধান, কি হচ্ছে একটা, একটা হচ্ছে আমাদের কিউ আধান এবং একটা হচ্ছে কি ডিকিউ আধান, তাহলে কিউ আধান এবং ডিকিউ আধান এই দুটি আধানের জন্য আমাদের ভিতরে একটা কিন্তু দুটি আধান সমন্বিত সংস্থা তৈরি হয়েছে, এবং সেই সংস্থার কিন্তু আমরা তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি অনেক সহজেই বার করতে পারি, নট এ প্রবলেম, আছে নট এ প্রবলেম, আছে নট এ প্রবলেম। তাহলে চলো আমাদের এই আর ব্যাসার্ধে গোলকের মধ্যে যে আধান কিউ এবং আমাদের এই ডিআর বেদের যে খোলক, ডিআর বেদের যে খোলক সেই খোলকের মধ্যে অবস্থিত আধান ডিকিউ, এই দুটি আধান সমন্বিত সংস্থার জন্য যে তড়িৎ স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সৃষ্টি হবে সেই সম্পর্কে আমরা একটু বুঝে নিই, একটু জেনে নিই। তাহলে এখন যদি আমরা আরে জায়গা নাই মানে কি, জায়গা যখন নাই তখন আমরা কিন্তু সেটা এই সাইডে করতে পারি, ঠিক আছে, এই সাইডে করছি, ওকে, একদম সহজ জিনিস, চাপের কোনো ব্যাপার নেই, চাপ নেবে না, ঠিক আছে, একদম সহজ জিনিস, একদম বাচ্চাদের মতো জিনিস, ঠিক আছে, ওকে। তাহলে বলতে পারি এখানে যে আমাদের এই আর ব্যাসার্ধের আধান যেটা আছে কিউ এবং ডি কিউ,
আচ্ছা, কিউ এবং ডিকিউ এই দুটি পি লিখছি, কিউ এবং ডিকিউ এই দুটি আধানের দুটি বা এই দুটি আধান সমন্বিত সংস্থার জন্য আমাদের যে তড়িৎ স্থিতি শক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি যদি আমাদের ডিইউ হয়, মানে কমই হবে না, পুরো তো হবে না, না হ্যাঁ, ডিইউ হয়, তাহলে ডিইউ সমান বলতে পারি কি, ডিইউ সমান আমরা এখানে বলতে পারি 1/4πε0 ইনটু আমাদের কি বলতে পারি এখানে দুটি আধান কি আছে, এটা যে কিউ একটা আছে না, হ্যাঁ একটা কিউ আধান আছে, কি ডিকিউ আধান আছে, কিউ বাই ডিকিউ এবং কিউ বাই ডিকিউ, এটা আমরা এখানে বলতে পারি, কোনো কিন্তু আমাদের প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আর আমাদের এখানে যে দূরত্ব আছে আমাদের খোলকটার মধ্যে আর কেন্দ্রের মধ্যে, দেখো এই খোলকটার কেন্দ্রের মধ্যে দূরত্বটা হচ্ছে কি আমাদের আর, তাই বলতে পারি কি আমাদের আর বলতে পারি, ওকে এটা কি বলতে আর, তাহলে আমাদের কিউ পরিমাণ আধানটা আমাদের এই কেন্দ্রের কাছে আছে এবং আমাদের ডিকিউটা এই খোলকটার মধ্যে আছে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কেন্দ্রের আর, তাহলে আর বলতে পারি কি আমরা বলতে পারি যে এই দুটা কিউ এবং ডিকিউ আধান দুটির মধ্যে যে সংস্থা রয়েছে, সংস্থার মধ্যে এই সংস্থার যে তড়িৎ স্থিতি শক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে আমাদের ডিইউ সমান 1/4πε0 ইনটু কিউ ইনটু ডিকিউ বাই আর। আমার এনার্জি শেষ, আমার কিন্তু এনার্জি প্রায় শেষ, আজকের মতো এনার্জি শেষ, বাট এটা খতম করিনি, তারপরে আমরা পরে আসছি, ওকে এটা তো খতম করতে হবে না, একদম ঠিক, তো চলো ভাই এটা খতম করেই নি, ঠিক আছে ঠিক আছে চলো, চাই জানে ব্যান্ড হয়ে যায়। তো ভাই এতটা আমরা বুঝতে পেরেছি, এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা আছে না, এতদূর পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। তো এখন যদি আমরা আমাদের কিউর জায়গায় এই কিউর মানটা অর্থাৎ কিউ আর এই কিউর মানটা এবং আমরা ডিকিউর জায়গায় এই ডিকিউর মানটা বসাই না, তাহলে আমাদের যেটা আসবে কি আসবে, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1/4πε0 ইনটু আসবে জানো কত, আসবে আমাদের 3q², 3q², এটা তো না, হ্যাঁ 3q, দেখো যোগ করো এই কিউর মানটা বসাও আর ডিকিউর মানটা বসাও, তাহলে আমাদের আসবে সেটা হচ্ছে 1/4πε0 ইনটু 3q² বাই আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ইনটু ইনটু আর টু দি পাওয়ার 4 dr, বাস এটাই আমাদের আসবে, বাস এটাই কিন্তু আমাদের আসবে, ওকে তোমরা বসে দেখো, যদি না আসে তো আমি আছি সবসময় রেডি, ঠিক আছে আমি সবসময় রেডি হই তোমাকে বোঝাবার জন্য। আবার কিন্তু মাঝে মধ্যে মনে করে দিচ্ছি যে আমি কিন্তু কেন পড়াচ্ছি, তোমাদের জন্য পড়াচ্ছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, একদম আরামসে বুঝতে পারো। তাও যদি কোথাও কোনো সমস্যা হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাবে, চাপ লেনে কা কোই বাত নেই, ওকে ঠিক আছে তো চলো ভাই, তাহলে এতটুকু বুঝতে পেরেছি, তাহলে আমরা আমাদের এই যে আমাদের এই যেটা আছে আমাদের এখান থেকে এতটা, এই এতটার মধ্যে আমাদের যে পটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি সেটা হচ্ছে ডিউ, তাহলে ডিউ এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা আমাদের এই অপরিবাহী গোলকটা অর্থাৎ পুরো অপরিবাহী গোলকটা যদি আমরা এখন নির্ণয় করতে চাই, আমাদের পটেনশিয়াল এনার্জি অর্থাৎ কি পুরো আরটা 0 থেকে আর পর্যন্ত যদি আমরা এখন পুরো গোলকটার পটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেটা আমরা অনেক সহজে বার করতে পারবো। কিভাবে, ধরে নাও যে আমাদের এই পুরো গোলকটা অর্থাৎ আর ব্যাসার্ধের বা পুরো অপরিবাহী গোলকটার যে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি সেটা যদি ইউ হয়, তাহলে ইউটাকে আমরা পেয়ে যাব কি, যখন আমরা ইন্টিগ্রেশন করে দেবো নির্বিট লাগাই নিয়ে ডি ইউ, পাবো কিনা, তো ডি ইউ যখন আমরা আমরা ইন্টিগ্রেশন করে দেবো মালটার, তখনই কিন্তু আমরা পুরো অপরিবাহী গোলকটার যে স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি সেটা অনেক সহজেই আমরা পেয়ে যাব। তো চাপ লেনে কা কোই বাত নেই, ইন্টিগ্রেশন করে দেখো যেটা আসবে সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের 1/4πε0 ইনটু 1/4πε0 ইনটু 3q² বাই 5r। যদি ইন্টিগ্রেশনের প্রবলেম হয় তাহলে অবশ্যই থাও কমেন্ট আমাকে জানাবে, আমি তোমাকে ইন্টিগ্রেশন শেখাবো প্রথম থেকে, ওকে তো চাপ লেনে কা কোই বাত নেই, ওকে ঠিক আছে তো তাহলে এটা আমাদের আসবে। আর এটা হচ্ছে কি পুরো অপরিবাহী গোলকটার আহিত একটা অপরিবাহী গোলকের স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি, যেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সাবাস, কোনো সমস্যা না,
কোনো সমস্যা নেই। আর আমাদের এই যে ইউ আছে না এখানে, যে টোটাল পুরো এই অপরিবাহী আহিত গোলকটার যে স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি ইউ, একে অনেক সময় এই আহিত গোলকটার স্বকীয় শক্তি বা নিজ শক্তি, সেলফ কি বলা হয়, সেলফ এনার্জি কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে আমাদের ইউকে। এটা মাথায় রাখবে। আর এই গোলকটির মধ্যে আধান যেটা আছে, যেটা অসীম থেকে আমরা যে আধানটা নিয়ে আসছি এর মধ্যে, সে কিউটা, এই আধানটা আমাদের প্লাস হোক, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, এই যে মান, সেটা কিন্তু সবসময় আমাদের একই হবে। কারণ কি, আমাদের ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, আমাদের এই কিউ স্কোয়ারের মান কিন্তু সেই একই জিনিস হয়, ঠিক না? তার জন্য কি হবে, আমরা আমাদের অসীম থেকে যে আধানটা নিয়ে আসছি, সেই আধানটা আমাদের ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, আমাদের ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, আমাদের এই যে রয়েছে পটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি ইউ, এর মানটা কিন্তু সবসময় একই আসবে। এই কথাগুলো মাথার মধ্যে রাখবে। ওকে, কি কি বলছি আমি, নোটস অবশ্যই করবে, ঠিক আছে? চাপ লেনে কা কোই বাত নেই। তো চলো ভাই, এরপরে আরেকটা টপিক আছে, সেই টপিকটাও কিন্তু আমরা কভার করে নিই। অর্থাৎ কি, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি সম্পর্কে আমরা জানবো। ওকে, তাহলে একটা দ্বিমেরুকে কি বলছে দেখো টপিকটা, তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরু আছে, সেই তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে যে কৃতকার্য এবং আমাদের দ্বিমেরুর স্থির শক্তি, সেই সম্পর্কে এবার একটু আধটু আমরা জেনে নেবো। সেটা অনেক সহজেই, তাই চাপ লেনে কা কোই বাত নেই। চলো এই সম্পর্কে একটু বুঝেই নি, ওটা অনেক সহজ ব্যাপার। আরে দেখো তো, যে সম্পর্কে আমরা আমাদের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আগে অনেক ভালো করে অনেক মজার সাথে পড়েছি। তো চাও লেনে কা কোই বাত নেই ফ্রেন্ডস, তাই স্যার, ঠিক আছে? তো এখনো যদি বিরক্ত হয়ে গেছো, এখন পর্যন্ত আশা করি বিরক্ত হয়ে গেছো, তো যদি বিরক্ত হও তো চাপ লেনে কা কোই বাত নেই, ঠিক আছে? আমি জোকস মারার চেষ্টা করছি, বাট জোকস কি মারতে পারি? अरे यार जोक्स भी याद नहीं आ रहा है। जोक्स 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 की चलो आपका डायलॉग, चांद तारे क्या, तारे चांद भी ले आएंगे तुम्हारे लिए। वाह, क्या बात है भाई, क्या बात है, क्या बात है, क्या डायलॉग था वो। আরে ইয়ার কপি কত করবো আমি। আরে বাদ দাও, যদি তোমাদের মধ্যে কোনো জোকস মনে আসে মাথার মধ্যে, তাহলে অবশ্যই কমেন্ট মারো। ওকে, প্লিজ ছুড়ে মারো কমেন্টের মধ্যে, ছুড়ে মারো কমেন্টের মধ্যে, ভয়ের কোনো কারণ নেই আর লজ্জার কোনো বিষয় নেই। ওকে, চলো চলো চলো, আমি টিচার হয়ে যদি এত কিছু বকতে পারি, তো তোমরা কেন বকতে পারবে না? ওকে, তোমরা তো আর বাচ্চা, স্টুডেন্ট ক্রেজি यार। কমেন্ট মারো, ছুড়ো কমেন্টে, যা পারবে ছুড়ো, কমেন্টে ছুড়ো यार। ओके, तो देखते हैं, चलिए। अरे यार बाप रे, कालुआ हो गया रे। তো কে, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। আরে তোকে আর লিখবো না, তুই আই। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত করতে, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃত কার্য এবং তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃত কার্য এবং দ্বিমেরুর দ্বিমেরুর এই স্থিতি শক্তি সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক, তারপর ক্লাসটা আমরা খতম করে দেবো। তো চাপ লেনে কা কোই বাত নেই। তো ভাই, আমরা একটা জিনিস জানি, কি বলতো, আমাদের দ্বিমেরুতে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তো আমরা সবাই জানি, যে সম্পর্কে জানি সেই সম্পর্কে আর বলছি না, কি করছি, তাহলে তোমাদের অটোমেটিক মনে চলে আসবে যে আমরা আমাদের যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার, সেখানে আমরা এই বিষয়ে পড়েছিলাম কিনা, সেই সম্পর্কে তোমরা ফেকে মারবে অবশ্যই কমেন্টে। ওকে, চলো তাহলে কি মনে করা যাক আমাদের একটা তড়িৎ ক্ষেত্র আছে, এবং সেই তড়িৎ ক্ষেত্র আছে বা সেই তড়িৎ ক্ষেত্রের যে বল রেখা, আবার বলছি, তো একটি সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র ই আছে, কি সুষম তড়িৎ ক্ষেত্র ই আছে, এবং সেই সুষম তড়িৎ ক্ষেত্র এর যে অভিমুখ,
সে এর অভিমুখের সঙ্গে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু থিটা অ্যাঙ্গেল করে আছে। এটা হচ্ছে কি একটা তড়িৎ দ্বিমেরু, মানে এখানে আর এখানে আধান আছে, সম পরিমাণ কিন্তু বিপরীতধর্মী আধান আছে। তো লিখছি না কারণ এর কাজ কোনো নাই ভাই, এর কোনো কাজেই নাই, তাই কি লিখছি না। তো এর সময় যখন কাজ নেই তখন লেখার কি ফায়দা, ঠিক তো? চলো আমাদের মনে আসছে কিনা যেটা আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়েছি সেই বিষয়টা একটু মনে করা যাক। তো মনে করো একটা সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে আমাদের এই দিকে, এবং সেই সুষম তড়িৎ ক্ষেত্র এর যে অভিমুখ তার সঙ্গে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু, কিরে এর তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরু একটা কিন্তু থিটা কোণ করে রয়েছে। কি করেছে? থিটা কোণ করে রয়েছে। এবং এই তড়িৎ দ্বিমেরুটার যে দ্বিমেরু ভ্রামক, এই তড়িৎ দ্বিমেরুটার যে দ্বিমেরু ভ্রামক, সেই দ্বিমেরু ভ্রামক আমরা সবাই জানি কি, সেই দ্বিমেরু ভ্রামক হচ্ছে আমাদের কিন্তু পি। পি হচ্ছে কিনা? অবশ্যই দাদা পি হচ্ছে। আর আমরা জানি এই দ্বিমেরুটির ওপর একটা ক্রিয়াশীল টর্ক কাজ করবে কিনা, একটা টর্ক কাজ করবে কিনা সেই সম্পর্কে একটু মনে করো। যখন আমাদের এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে কোন একটা তড়িৎ দ্বিমেরু থাকে তখন সেই দ্বিমেরুটার ওপর একটা টর্ক কাজ করে কিনা, এবং সেই টর্কটা সব সময় চায় আমাদের দ্বিমেরুটিকে বাঁকায় এই তড়িৎ ক্ষেত্রের সাথে সাম্যাবস্থায় নিয়ে আসতে। ঠিক কিনা? পড়েছে কিনা? যদি আমাদের যেমন এখন আছে এই তড়িৎ দ্বিমেরুটা থিটা কোণ নিয়ে, তো এটা হচ্ছে হাতটা তড়িৎ দ্বিমেরু। এবার সেই যখন তড়িৎ দ্বিমেরুটা এই অবস্থায় থাকে, এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে থাকে, তখন তার উপরে একটা কি করে একটা টর্ক কাজ করে, এবং সেই টর্কটা সবসময় আমাদের হাতটাকে বা তড়িৎ যে তড়িৎ দ্বিমেরুটা কি করে বাঁকায় নিয়ে আসার চেষ্টা করে, আর এবং আমাদের তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ তার সঙ্গে সাম্যাবস্থায় বা উপরের লাইনটার উপরে কিন্তু রাখতে চেষ্টা করে আমাদের টর্কটা, যে টর্কের মান আমরা সবাই জানি। মনে করো সেই টর্কটা ছিল কি আমাদের টাউ সমান কি ছিল, পি ই সাইন থিটা। এটা আমাদের ছিল কিনা একটু মনে করো, বা যাও তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে একটু দেখে আসো, তাহলে রিভিশনটাও কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে প্রবি মাসে এসে। আর সহজ করে তো যাও এখনই কিন্তু নেয়। তাহলে কি বলতে পারি যে আমরা জানি আমাদের দ্বিমেরুর উপরে একটা ক্রিয়াশীল টর্ক কাজ করবে, এবং সেই টর্কের যে মান সেটা হচ্ছে টাউ সমান পি ই সাইন থিটা, এবং এই টর্কটির অপর ক্রিয়া করে দ্বিমেরুটিকে, এবং এই টর্কটি ক্রিয়া করে আমাদের দ্বিমেরুটিকে এই তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ তার উপর কি করবে বাঁকায় সাম্যাবস্থায় নিয়ে আসার চেষ্টা করে, সাম্যাবস্থায় ঘুরিয়ে নিয়ে আসার, অর্থাৎ কি দ্বিমেরুটিকে অপর ক্রিয়া আমাদের টর্কটি দ্বিমেরুটির ওপর ক্রিয়া করে, এই দ্বিমেরুটির ওপর টর্কটি ক্রিয়া করে আমাদের কি করে টর্ক কাজ করে এই দ্বিমেরুটিকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল ভাবে স্থাপন করার চেষ্টা করে। আর স্পষ্টত যখন আমাদের এই থিটার মানটা যখন থিটার সমান শূন্য হয়ে যায় তখন বলতে পারে কি যে তড়িৎ দ্বিমেরুটা আমাদের তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ তার উপরটাই অবস্থান করেছে, মানে থিটার মানটা শূন্য বলতে পারি তো একদম। তো তখন দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে সাম্যাবস্থায় থাকে, এটাও আমরা বলতে পারি। তো এই সাম্যাবস্থায় যখন আমাদের দ্বিমেরুটা থাকে, সেই সাম্যাবস্থা থেকে আমাদের দ্বিমেরুটিকে আবার অপর দিকে সাম্যাবস্থায় আছে, সেই সাম্যাবস্থা থেকে আমাদের এই তড়িৎ দ্বিমেরুটিকে আবার বিক্ষিপ্ত করতে বা সাম্যাবস্থান থেকে বিক্ষিপ্ত করতে হলে দ্বিমেরুটির অপর যে কার্য করতে হয় সেই কার্যটি দ্বিমেরুতে স্থিতি শক্তি হিসেবে বা ইলেকট্রিক পটেনশিয়াল শক্তি হিসেবে বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমাদের যখন দ্বিমেরুটি এইভাবে থাকে তখন আমাদের টর্ক কিন্তু তাকে ঘুরিয়ে সাম্যাবস্থায় নিয়ে আসে, এরপর সেই সাম্যাবস্থান থেকে আমাদের এই দ্বিমেরুটিকে আবার একটা থিটা কোণে বা আমাদের এই সাম্যাবস্থান থেকে আমাদের এই দ্বিমেরুটিকে বিক্ষিপ্ত করতে আমাদের যে পরিমাণ কার্য করতে হয় সেই কার্যটাই কিন্তু আমাদের এই দ্বিমেরুর মধ্যে এই স্থিতিশক্তি বা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে, আর কিছুই নয়। সহজ জিনিস কিনা? একদম সহজ জিনিস। তাহলে মনে করা যাক একটি দ্বিমেরু সাম্যাবস্থায় আছে, একটা দ্বিমেরু কি আছে সাম্যাবস্থায় আছে,
একটা দ্বিমেরু আমাদের কি আছে, সাম্যাবস্থায় আছে, এটা মনে করে নাও। তাহলে একটা দ্বিমেরু সাম্যাবস্থায় আছে, একটি বাহ্যিক টর্ক দ্বিমেরুটির অপর ক্রিয়া করে সেটিকে থিটা কোণে বিক্ষিপ্ত করলো, এবং এই অবস্থায় বহিস্থ এজেন্ট বা সংস্থা দ্বারা প্রযুক্ত টর্কের মান আমরা বলতে পারি কি এক্সটার্নাল যে টর্ক, সেটা কত হচ্ছে, এটাও এক্সটার্নাল বলতে পারি কি আমরা আমাদের ফি ই সাইন থিটা। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই, এটা আমরা ভালো করে জানি নিশ্চয়তা। তাহলে কনিক সরণ যদি এখন আমরা এই থিটা থেকে বাড়িয়ে ডি থিটা, কত ডি থিটা আমরা যদি এখন করে দিই, কিন্তু কনিক সরণটা থিটা থেকে বাড়িয়ে থিটা থিটা প্লাস ডি থিটা করতে বহিস্থ এজেন্ট বা সংস্থা দ্বারা যে কৃত কার্য, সেটা আমরা বলতে পারি কি, সেটা জানি আমরা ডি ডাব্লিউ সমান বলতে পারি যে টাও এক্সটার্নাল ইনটু আমাদের কি ডি থিটা। এই সম্পর্কে কোনো অসুবিধা নেই, এই সম্পর্কে আমরা বহুত আগেই ভালো করে জানি আর এখনো বুঝতে পারছি। আর যদি তাও কোথাও প্রবলেমটা হয় তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? চাপ লেনে কা কোই বাত নেই, আবার তোমাকে বোঝাবো বাট বুঝিয়ে ছাড়বো, তাই চাপ লেনে কা কোই বাত নেই। তো এতএব এই দ্বিমেরুটিকে সাম্যাবস্থা থেকে থিটা কোণে আনতে আমাদের টোটাল কৃত কার্য করতে হয়, সেটা বলতে পারি কি ডাব্লিউ সমান কি ইন্টিগ্রেশন করে দেবো আমরা ডি ডাব্লিউ ডিভিশন করে দিলে কি হবে, আমরা পাই যাবো কি আমাদের ইন্টিগ্রেশন টাও এক্সটার্নাল পেয়ে যাবো আমরা এখানে ইনটু ডি থিটা, এটা আমরা পাবো নিশ্চয়ই। এবং আমরা আমাদের এই যে রয়েছে এই টাও এক্সটার্নাল, এর মান হচ্ছে কি পি সাইন থিটা, এটাও জানি, তাহলে বলতে পারি কি ইন্টিগ্রেশন পি ই সাইন থিটা বলতে পারি আমরা ডি থিটা। এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই এটা আমরা বলতে পারি, কোনো আমাদের কিন্তু চাপ নেই যখন আমাদের 0 থেকে মানটা লিমিটটা থিটা থাকছে তখন, ঠিক তো? এটা আমরা বলতে পারি, কোনো চাপ নেই না, এটাতে আমাদের কোনো চাপ নেই। তাহলে এখান থেকে আমাদের ইন্টিগ্রেশনটা কমপ্লিট হলে বলতে পারি যে পিই এটা আমাদের আসবে পিই ব্র্যাকেট 1 মাইনাস cos থিটা, এই মানটা আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কৃত কার্য, অর্থাৎ আমরা একটি সাম্যাবস্থা থেকে আমাদের তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে আমাদের যে কৃত কার্য করতে হয়, সেই কৃত কার্যটা হচ্ছে আমাদের কি ডাব্লিউ সমান পিই 1 মাইনাস cos থিটা। আর এই যে কার্যটা আছে বিক্ষিপ্ত যে কার্যটা, সেই কার্যটাই কিন্তু আমাদের এই দ্বিমেরুর মধ্যে এই স্থিতি শক্তি বা পটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে, তাই বলতে পারি কি এটাকে ইউ। তাহলে ইউ সমান বলতে পারি পিই 1 মাইনাস cos থিটা, এটা বলতে পারি তো? কোনো সমস্যা আছে না? এতে আমাদের কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এই সম্পর্ক আর কোনো সমস্যা নেই, আমার এনার্জি পুরো ডাউন। এবার তোমরা কমেন্টে জানাও তোমাদের এতদূর পর্যন্ত আস্তে আস্তে কি এনার্জি ডাউন হয়েছে নাকি এনার্জি পুরো একদম গ্রোথ আছে, ওকে? সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো ভাই, তাহলে এখন কয়েকটি বিশেষ ক্ষেত্র সম্পর্কে বুঝে নেওয়া যাক, তাহলে বাস আর 2 মিনিট মেরে ভাই তাহলে খতম হয়ে যাবে। তো এখন যদি আমাদের এই থিটা সমান 90 ডিগ্রি হয়, আমাদের যে ই আছে না তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রের ঐমুখের সঙ্গে যদি আমাদের দ্বিমেরুটি এই 90 ডিগ্রি কোণ বা লম্বের সঙ্গে থাকে, তাহলে তখন আমাদের যে স্থির শক্তি বা পটেনশিয়াল এনার্জি হবে, সেটা কি আমরা বলতে পারি ইউ সমান হবে আমাদের পিই, এটা হবে কিনা, কারণ cos থিটার যে মান, cos 90 ডিগ্রির যে মান, সেটা হয়ে যাবে আমাদের 0, আর শূন্যর কোনো মান সমান নাই, ঠিক আছে? তো একের কোনো মান সমান নাই, ওকে? তারপরে যদি আমাদের, তাহলে এটা হবে আমাদের কি, যখন আমাদের থিটা সমান হয় 90 ডিগ্রি, আবার যখন থিটা সমান আমাদের 180 ডিগ্রি হয়, তখন বলতে পারি কি সমান আমাদের 2 হবে, এটাও আমরা বলতে পারি। কোনো চাপ নেই না, এতেও কোনো চাপ নেই। আর পর যদি আমাদের কোনো একটা অ্যাঙ্গেলে থিটা 1 থেকে আমরা থিটা 2 এতে ঘুরাই, তাহলে বলতে পারি কি যে ইউ সমান পিই, বলতে পারি যে কি বলতে পারি পিই বলতে পারি যে cos থিটা 1 মাইনাস cos থিটা 2,
এটা আমরা বলতে পারি। তো এই তিনটা কন্ডিশন মাথায় রাখবো, একটা দুটা তিনটা। যখন আমাদের 90 ডিগ্রি হয় থিটার মান, তখন আমাদের কি হয়, ইউ সমান পি হয়। আবার যখন 180 ডিগ্রি তখন বলতে পারি কি আমাদের মানটা হয় ইউ সমান 2 PE হয়। এবং যখন আমাদের থিটা কোণ থেকে আমরা একটা টু থিটা কোণে ঘুরাই, তখন আমাদের মানটা সেটা আসে আমাদের ইউ সমান পিই সমান কিউ থিটা 1 মাইনাস কস থিটা 2। তো বাস আজকে এতটাই থাকুক, বেশি এনার্জি আমরা নেই একদম ডাউন। আর এর এনার্জি দেখি তো, আরে ভাই এ তো এখন এনার্জি নিয়ে আছে বসে, ঠিক আছে। তো আর বেশি এর এনার্জি নেই, ডাউন হয়ে যাবে। তো হ্যাপি কি, হ্যাপি ডে, ওকে হ্যাপি ডে, হ্যাপি ডে। ঠিক আছে বাদ দাও। তো দিনটা ভালো কাটুক। আর যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও, কোনো ডাউট বা প্রবলেম মনের মধ্যে রাখো না। আমি ফ্রিতে আছি তা বলে নয় এমনটা যে আমি কিন্তু গুড যে এডুকেশন সেটা প্রদান করছি না, আমি পুরোটা কিন্তু তোমাকে প্রদান করছি, সেটা অনেক সহজ সাথে, এতটা ডিটেলসে কেউ পড়াবে না তাও বলছি, ঠিক আছে। তো যদি কোথাও প্রবলেম হয় বা ডাউট থেকে যায়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং যদি বেশি কোনো ডাউট হয় তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা মেসেজ করো, আমি তোমাকে পার্সোনালি বুঝিয়ে দেবো। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করো তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের নিচে, সাবস্ক্রাইব আর শেয়ার করে একটা বলো না, কারণ কি তাড়াতাড়ি আমাদের পরের লেকচারটাও আসছে। তো চাও প্লেনে খাও, कोई बात नहीं, तो बाय मेरे भाई।